বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খবরের শেষ পৃষ্ঠায় 4 জুন বুধবারের আজকের খবরের শেষ পৃষ্ঠায় আসছে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর। শিক্ষা কার্যক্রম বন্ধ করল ইউনিসেফ সহ 2 সংস্থা। রোহিঙ্গা শিবির, তহবিল সংকট, ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন এই সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে ইউনিসেফের পরিচালিত 4,500 শিক্ষাকেন্দ্র এবং চাকরি হারাচ্ছেন স্থানীয় অন্তত 1,179 জন শিক্ষক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের জন্য বিশাল একটা ধাক্কা। কক্সবাজার প্রতিনিধি। তহবিল সংকট কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি রোহিঙ্গা শিবিরে পরিচালিত শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। জাতিসংঘ শিশু ও তহবিল ও ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন গতকাল মঙ্গলবার দুপুরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRC মোহাম্মদ মিজানুর রহমান বাবুর এক চিঠিতে এই সিদ্ধান্ত জানিয়েছে। পরে সংস্থা দুটি যৌথ বিবৃতি দিয়েছে। শিক্ষা কার্যক্রম বন্ধে চাকরি হারাচ্ছে স্থানীয় অন্তত 1,179 জন শিক্ষক। তহবিল সংকট, রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রম যে বন্ধ হচ্ছে তা গত সোমবার এক সংবাদ সম্মেলনে 1,000 এতজন ছাত্রার দিকে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে এই তহবিল সংকটের শিবিরের শিক্ষা কার্যক্রম বন্ধ হচ্ছে তা গত সোমবারই এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ইউনিসেফ ও কক্সবাজার কার্যালয় প্রধান অ্যাঞ্জেলা কার্নে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় 1,250 জন শিক্ষক গতকাল সকাল 7টার দিকে কক্সবাজার ও টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় 7 ঘন্টা ওই সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। স্থানীয় প্রশাসনের জরুরি পদক্ষেপে আশ্বাস পেয়ে পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপরে দুপুর ইউনিসেফ ও চিলড্রেন রোহিঙ্গা শিবিরের শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত জানায়। RRRC বরাবর পাঠানো চিঠিতে এই সংস্থা দুটি বলছে, অনিবার্য পরিস্থিতির কারণে কক্সবাজারের ও ক্যাম্প ভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউনিসেফের কক্সবাজার ফিল্ড অফিসার প্রধান অ্যাঞ্জেলা কার্নে এবং সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি গোলাম মোস্তফা। এর আগে গত সোমবার ইউনিসেফের